রাম বিরোধী যারা তারা এবছর বিনাশ হবে। যারা রাম জন্মভূমি মন্দির প্রতিষ্ঠাতে পার্ক সার্কাসে মিছিল করেছে তাদের বিনাশ হবে হবে হবে। উনি তো বেগম মমতা ব্যানার্জি ব্যানার্জি নয়, মমতা বেগম। সেই জয় শ্রীরামের পতাকা, এই পতাকা লাগানোর জন্য কলকাতা পুলিশের পারমিশন নিতে হয়েছিল। ভারতবর্ষের প্রথম রাজ্য যেখানে রামনবমীর শোভাযাত্রা বার করতে গেলে আমাদের কোর্ট থেকে পারমিশন নিতে হবে। যখন তৃণমূলের দুধের গাইদের কোনো রকম কোনো উৎসব হয়, সেই উৎসবে কোনো অনুমতির প্রয়োজন হয় না, কিন্তু যখন হিন্দুদের কোনো উৎসব হয় তখনই কিন্তু অনুমতির প্রয়োজন হয়। আজ রামনবমী, আর এই রামনবমীকে যেভাবে সেলিব্রেট করা হচ্ছে ভবানীপুরের মধ্যে, তা সত্যি দেখবার মতো। আজ রামনবমীতে ভবানীপুরের যে অযোধ্যা মোড়, সেই মোড় থেকে ইতিমধ্যে হাজরা মোড় পর্যন্ত সেই মিছিল যাচ্ছে, যেখানে শুভেন্দু অধিকারী সহ আরো অনেকে এই মিছিলে অংশগ্রহণ করেছেন। আর এবারে অর্থাৎ 2026-এর নির্বাচনে যেভাবে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছে, বিজেপি প্রার্থী হয়েছে, আরো তা তাৎপর্যপূর্ণ হচ্ছে। অর্থাৎ রামনবমীতে যেভাবে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এবং সেই শোভাযাত্রায় পায়ে পা মেলাচ্ছেন শুভেন্দু অধিকারী। রাম রাজ্য রাম রাজ্য রাম রাজ্য, নারী সুরক্ষা, হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ, প্রজা কল্যাণ, সুশাসন। ভগবান রামচন্দ্র যেভাবে রাজ্য চালিয়েছেন, মানুষ সেভাবে পশ্চিমবঙ্গ চাইছেন। রাম রাজ্য প্রতিষ্ঠা, राम राज्य के लिए सब लोग रामनवमी मना रहा है। इस उम्मीद का साथ इस साल राम राज्य प्रतिष्ठा होगा। রাম বিরোধী যারা তারা এবছর বিনাশ হবে। যারা মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছে, হিন্দু ধর্মকে কন্যা ধর্ম বলেছে, রাম জন্মভূমি মন্দির প্রতিষ্ঠাতে পার্ক সার্কাসে মিছিল করেছে, তাদের বিনাশ হবে হবে হবে। दादा आम लोग सड़कों पर है, आपसे उम्मीद कर रहे हैं। आम लोग सड़कों पर है दादा। আপনারা আগে হাঁটুন। আপনারা বাকিদের সবাইকে ছাড়তে দিতে এগুলো করছেন আপনারা। চারিদিকে যদি আমরা যেদিকে চোখ যায় সেদিকে আমরা দেখতে পাচ্ছি যে গেরুয়া ধ্বজা উঠছে। যেভাবে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এবার এখানে যারা বিজেপির কর্মী সমর্থকরা, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, তার কারণ তারা এই মুহূর্তে কিভাবে বিষয়টাকে দেখছেন। এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করবো, তার কারণ হচ্ছে, আচ্ছা, ভবানীপুরের বাসিন্দা, আপনি তো ভবানীপুরের বাসিন্দা, কখনো দেখেছেন যে রামনবমীতে ভবানীপুরের মধ্যে এরকম ভাবে একটা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন হয়েছে? মানুষ জেগে উঠছে, হিন্দুরা জেগে উঠছে। হিন্দুরা এবার বুঝতে পারছে আমরা যদি জেগে না উঠি আমরা মরে যাব। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন 1 সেকেন্ডে আপনাকে বুঝিয়ে দেবে। এসব কারণ যত বলবেন তত হিন্দু জাগবে, আর যত হিন্দু জাগবে তত আপনার দুর্নীতি পরে আপনি ক্ষতির দিকে যাবেন, আপনার বিসর্জনের দিকে আপনি যাবেন। সময়ের অপেক্ষা, সময়। রামনবমীতে এর আগে দেখেছিলাম হাওড়াতে যে বৃষ্টি হয়েছিল, অনেক সমস্যা হয়েছিল, অনেক ক্যাওস তৈরি হয়েছিল, কিন্তু এবার ভবানীপুর, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়, সেই ভবানীপুরে এইরকম ভাবে শোভাযাত্রার আয়োজন। ভারতবর্ষের প্রথম রাজ্য যেখানে রামনবমীর শোভাযাত্রা বার করতে গেলে আমাদের কোর্ট থেকে পারমিশন নিতে হবে। এবং উত্তরপ্রদেশে মাননীয় মুখ্যমন্ত্রী ফুলের বর্ষা করে রামনবমী শোভাযাত্রা হাঁটেন। সুতরাং এই হচ্ছে ডিফারেন্ট। ভারতবর্ষের প্রথম রাজ্য, আমাদের পুজো করতে গেলেও পারমিশন নিতে হয় কোর্ট থেকে। দুর্ভাগ্য। এই যে শোভাযাত্রা হচ্ছে, এটার কি পারমিশন নিতে হয়েছে আদালত থেকে? হ্যাঁ, পারমিশন দিয়ে করতে হচ্ছে, ইন্টিমেশন দিতে হয়েছে, পুলিশকে জানাতে হয়েছে। পতাকা লাগাচ্ছিলাম তার জন্য পারমিশন নিতে হয়েছে। এটা কি কলকাতা পুলিশের কাছে নিতে হয়েছে না হাইকোর্ট থেকে? পুলিশ থেকে। হ্যাঁ, পুলিশ এখন দলদাস নেই, যেহেতু এখন এমসিসি চলছে, মডেল কোড অফ কন্ডাক্ট। পুলিশ চেয়েও কিছু করতে পারছে না। কেউ কিছু না করলেও তো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পুলিশি মদতে তো
ব্যানার পড়ছে। কালকে আমাদের বাধা দিয়েছে, কালকে আমরা বাধার মুখোমুখি হয়েছি, তৃণমূলের ছেলেদেরকে এনে আমাদের সঙ্গে ঝগড়া করার চেষ্টা হইলো, কিন্তু আমরা ওটাকে ইগনোর করে বেরিয়ে এসেছি, কিন্তু কাউন্টারও দিয়েছি, তাদের জবাবও দিয়েছি, ময়দান ছেড়ে পালাইনি। আচ্ছা এই যে পতাকাগুলো লাগানো হয়েছে এগুলো কি এগুলো কি প্রত্যেকটা সেখানে পুলিশের পারমিশন নিয়ে করতে হয়েছে। এটা মমতা পুলিশ, রাজ্য পুলিশ নয়, এটা কনস্টিটিউশন মেনে কাজ করে না, মমতাকে মেনে কাজ করে, তাই এই অবস্থা আজকে বাংলা। দেখুন না সনাতনীরা কিভাবে উৎসাহ করছে, দেখুন দেখান আপনার লাইভের মাধ্যম থেকে। আমি আপনার চ্যানেলের মাধ্যম থেকে বলতে চাই, বাংলার হিন্দুরা জেগে ওঠো, সময় এসেছে জেগে ওঠো, নাহলে আমাদেরকে ওই বলেছিল না হুমায়ুন কবির, কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে, আমাদের অবস্থা ওরকম হবে। এই সময় এসছে, সব বিভেদ বলে এক হইল আর নিজের ধর্ম রক্ষা কর, এই সঠিক সময়। এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য, আদার কোনো রাজ্যের না। আচ্ছা ভবানীপুরে কি এবার গেরুয়া ঝড় উঠবে? একদম, এইবার গেরুয়া ছাড়া কিছু হবেই না, টিএমসি আনবেই না, গেরুয়াকে আনতেই হবে, হিন্দুদেরকে জাগতে হবে। এইবার এই না আসবে, কোনোদিন আসতে পারবে না। যদি হিন্দু বাঁচাতে চাও তাহলে গেরুয়াকে আনতেই হবে। আচ্ছা গেরুয়া ঝড় উঠবে ভবানীপুরে, আর সেই আশায় যেভাবে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, ভবানীপুরে কি এবার গেরুয়া ঝড় উঠবে? দেখুন আজকে আপনারা কেন এসছেন, আর প্রথমে জানাই আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে রাজ্যবাসী ও দেশবাসীকে শুভ রামনবমীর প্রীতি এবং শুভেচ্ছা। তারপরে জানাই আপনারা হচ্ছেন সংবিধানের চতুর্থ স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ, আপনাদেরকে জানাই পুলিশ কোনা, কারণ আপনারা এই আমাদের সত্য কথা প্রচার করতে গিয়ে অনেক আক্রান্ত হন। তার প্রমাণ হিসাবে সন্তু পানের পুলিশ ধরে নিয়ে গেছিল, উনি এখন আমাদের বিজেপির বিধায়ক হয়েছে। আজকে যে রামনবমী, আপনি মনে করে দেখুন যে আজ থেকে 2 বছর 3 বছর আগে এতটা উচ্ছ্বাস ছিল না। এই সময় দেখা গিয়েছিল মল্লিক বাজারে, মল্লিক ফটকে হাওড়ার, সেখানে ইট বৃষ্টি হয়েছিল। এবার বিট বৃষ্টি হবে না, ফুল বৃষ্টি হবে। ইট ফুলে বদলে গেছে। মোদিজির ওই কথা, দিদি আপনার থাপ্পড় আমার কাছে আস্তে আস্তে মালা হয়ে যায়। বিজেপি হচ্ছে আমাদের হিন্দুত্ববাদী দল, আমরা সনাতন। আমরা যেমন আমরা গীতার কথা যেমন শুনে চলি, এমন মহাভারতের নীতি অনুযায়ী প্রয়োজন অস্ত্র তুলে ধরি, ধর্ম রক্ষার জন্য আমরা সবকিছু করতে পারি। আমাদের কাছে মাতৃশক্তি হচ্ছে মাতৃপ্রতীক। আমাকেও জন্ম দিয়েছে কোনো একজন মা, মাতৃশক্তি সবার আগে আমাদের। তার প্রমাণ আমাদের শ্রীরাম কেন বলা হয়, প্রভু রামচন্দ্র হচ্ছেন বচন যায় মগর প্রাণ না যায়, সত্যের প্রতীক এবং কথা রাখার যিনি ব্যক্তি প্রভু শ্রীরাম। আচ্ছা সবকিছুতে পুলিশের পারমিশন কেন প্রয়োজন? পতাকা লাগাবে, গেরুয়া পতাকা লাগাবে, বিজেপিরও না গেরুয়া পতাকা লাগাবে, জয় শ্রীরামের পতাকা লাগাতে গেলে কলকাতা পুলিশের পারমিশন, মিছিল করতে গেলে কলকাতা পুলিশের পারমিশন। আচ্ছা রামনবমী তো একটা হিন্দুদের উৎসব, সেই উৎসবে একটা যদি মিছিল করা হয় তার জন্য পারমিশন? দেখুন আপনারা মিডিয়ারা সবই জানেন, পুলিশ হয়ে গেছে চটি চাটা, পুলিশের কিছু বলার নেই। আমি জানি অনেক পুলিশ ভাই বোন যারা মনে প্রাণে আমাদেরকে ভালোবাসে, আমি তাদেরকে বলবো তারা বাধ্য হয়ে করছে। সব পুলিশ চটি চাটা নয়, কিছু পুলিশের বিবেক আছে, নিজের চাকরি বাঁচানোর জন্য এগুলো কোথাকে করতে হয়। এই মুহূর্তে আমরা আরো একটা ছবি এই মুহূর্তে দেখবো, আমরা দেখবো যে রামনবমী, এই মুহূর্তে রামের যে ছবি সেই ছবি রয়েছে এবং তার সঙ্গে রাম মন্দির, সেই রাম মন্দিরও কিন্তু এখানে, রাম মন্দিরে প্রতীকী যে মূর্তি, যে প্রতিচ্ছবি, সেই প্রতিচ্ছবি ইতিমধ্যে এখানে রাখা হয়েছে। আর এভাবেই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ছৌ নাচ, ছৌ শিল্পীকে এখানে তুলে ধরা হয়েছে এবং তার সঙ্গে যারা নৃত্য শিল্পীদের তুলে ধরা হয়েছে।
যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমরা একেবারে ভবানীপুরের মধ্যে রয়েছে এবং এই ভবানীপুরের যে ডিভাইডারটা রয়েছে পরপর আমরা দেখতে পাচ্ছি জয় শ্রীরামের যে পতাকা, সেই পতাকা লাগানোর জন্য খুব অদ্ভুতভাবে কলকাতা পুলিশের, দেখুন এই সেই জয় শ্রীরামের পতাকা, এটা কিন্তু কোনো রকম ভাবেই বিজেপির কোনো পতাকা নয়, কোনো রাজনৈতিক দলের পতাকা নয়, শুধুমাত্র এই পতাকা লাগানোর জন্য কলকাতা পুলিশের পারমিশন নিতে হয়েছে, যারা সাধারণ মানুষ তাদেরকে পারমিশন নিতে হয়েছে। তাহলে আমরা কোন রাজ্যে বসবাস করছি? আচ্ছা, এই মুহূর্তে শোভাযাত্রা করতে গেলে কি কলকাতা পুলিশের পারমিশনের প্রয়োজন? পারমিশন ছাড়া কি হয় নাকি? আমাদের এখানে পারমিশন ছাড়া কোনো কাজ হয় না। কারণ আমাদের হিন্দুদের যে প্রোগ্রাম, মমতা ব্যানার্জি সরকার কোনো সময় আমাদেরকে পারমিশন দেয় না, মানে নর্মালি করতে দেয় না পারমিশন ছাড়া। এটা কোনো রাজনৈতিক শোভাযাত্রা নয়, একদমই না, একদমই না। এটা রামনবমী, রামদের হিন্দুত্বের লড়াই, এখানে হিন্দুত্বের প্রোগ্রাম। এটা কোনো রাজনৈতিক এখানে মহল আসবে না। আজকের আমরা শুধু রামের নাম করতে এসেছি। জয় শ্রীরাম নাম করতে গেলেও তো পুলিশের পারমিশনের প্রয়োজন। হ্যাঁ, প্রয়োজন হচ্ছে, যেহেতু আমাদের এখানে বেগম আছে, তিনি পারমিশন দেয় না হিন্দুত্বের কোনো প্রোগ্রামে। আমাদের বিরোধী দলনেতা বেগমের কার কথা বলছেন? বেগম মমতা ব্যানার্জি, বেগম মমতা ব্যানার্জি। না, সেটা হিন্দু, মমতা সেটা ব্যানার্জি হিন্দু নয়। নয়, উনি তো বেগম মমতা ব্যানার্জি, উনি হিন্দু, ব্যানার্জি নয়। ব্যানার্জি নয়, মমতা বেগম। ব্যানার্জি টাইটেল অ্যাড করলে তো তাহলে বেগমের অপমান হবে, আর বেগমের অ্যাড করলে ব্যানার্জির অপমান হবে। উনি মমতা বেগম, শুধুমাত্র মমতা বেগম। তাই না আজকে পারমিশন দিতে না রামনবমীতে? কিন্তু আমাদের বিরোধী দলনেতাও কিন্তু কম নয়, পারমিশন নিয়েই ছেড়েছে, আর পারমিশনের জন্যই কিন্তু এত দূর হাঁটছি আমরা। এটাই হচ্ছে আমাদের গত বিরোধী বছর দলনেতা। রামনবমীতে হাওড়াতে মানে রামনবমীর মিছিলের পাথর মেরেছিল। 2-3 বছর আগে। হ্যাঁ, অফকোর্স ছিলেন ওখানে, আমরাও ছিলাম। কি হয়েছিলেন? আমাদের মাননীয় শুভেন্দু দাদাও ছিলেন। দাদা এর জন্য অনেক যাদেরকে আহত করা হয়েছিল তাদের ট্রিটমেন্ট দিয়েছিলেন। দাদা তাদেরকে কি করে রক্ষা করা যায় সেই ব্যবস্থাও করেছিলেন। আচ্ছা, ভবানীপুরের মধ্যে এভাবে একটা গেরুয়া মিছিল, রামের নামে মিছিল, কখনো ভেবেছিলেন মমতা? কি মনে হয়? কখনোই ভাবিনি, কিন্তু আসবে। আমরা এটা তৈরি করেছি। আজকে মমতাকে 4 তারিখ গতিচ্যুত করার জন্য আমরা এটা করেছি। যখন তৃণমূলের কোনো মিছিল হয়, যখন তৃণমূলের দুধের গাইদের কোনো রকম কোনো উৎসব হয়, সেই উৎসবে কোনো অনুমতির প্রয়োজন হয় না। কিন্তু যখন হিন্দুদের কোনো উৎসব হয়, যখন শোভাযাত্রার জন্য রাস্তায় নামতে হয়, তখনই কিন্তু অনুমতির প্রয়োজন হয়। তাহলে আপনারাই ভাবুন, তাহলে হিন্দুরা কোন জায়গায় এসে পৌঁছেছে সেটা আপনারাই এই মুহূর্তে ভাবুন। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্সি, এবং এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com আপনাদের জন্য সমস্ত খবর সাজানো স্বাধীন কার্যহীন গেরিলা সংবাদদাতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।